আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলবো বিশ্ব ডেস্টিনি নিয়ে, বিশেষ করে ডেস্টিনির সকল বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের প্রতি এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো আপনারা সবাই জানেন, আর মাত্র আজকের রাত্রটা, আগামী দিন 15 তারিখ 15 জানুয়ারি আমাদের এই প্লান্টেশনের মামলার রায় ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের পক্ষে রায়টা আসবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা আশা করতেই পারি, আমরা দীর্ঘ 13 বছর এখানে আশা করে বসে আছি। সেই জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে ডেস্টিনির সকল বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক ভাই বোনদেরকে বলবো, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আমাদের ভরসা একমাত্র আল্লাহর উপরে আমরা করব। বাহ্যিকভাবে আমরা দেখি আমাদেরকে অনেকে আটকে রাখছে, আমাদেরকে অনেকে যাত্রা ব্যাহত করছে, এটা সত্য কথা। কিন্তু তার চাইতে সত্য কথা হলো আল্লাহর হুকুম যেভাবে সেভাবেই ঘটতেছে। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। দীর্ঘ এই 12-13 বছর আমরা একটা যাত্রা পথ পাড়ি দিয়ে এখানে আসছি। ইনশাল্লাহ অচিরে আমাদের মুক্তি মিলবে। আমাদের এই দুর্যোগ, আমাদের এই লাঞ্ছনা, এই বঞ্চনা, এই অপমান, অপদস্থ বা এই জুলুম ব্যভিচার থেকে ইনশাল্লাহ আমরা মুক্ত হব, আর আমাদের গুরু মুক্তি পাবে ইনশাল্লাহ। সেটাই আমরা কামনা করতেছি। তো আপনারা সবাই জানেন আমাদের একটা মামলার রায় অলরেডি সব কিছু কমপ্লিট। আর এই মামলাটা রায় যদি এখন আসে ইনশাল্লাহ, যদি ওনাকে বেকসুর খালাস দেয়, আমরা আশা করি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে উনি 1-2 দিনের ভিতরে বাড়িয়ে যাবো, সাথে সাথে বাড়িয়ে যাবো। আর যদি একটু অধিক সেদিক মামলাটা রায় আসে, তাহলে হয়তো একটু সময় লাগবে, সপ্তাহ বা 15 দিন বা এরকম একটু সময় লাগতে পারে, কারণ ওনাকে একটা সিস্টেমে বাইর করা লাগবে। তবে উনি বাইর হবে, এটা সত্য কথা। আর আপনাদের সকলের জন্য, বিনিয়োগকারীদের জন্য সুখবর হলো, মামলার রায় যেটাই আসুক, স্যার কিন্তু সকলের টাকা ফেরত দেবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমাদের সমাজে স্যার বলছে কিন্তু যে রায় যেটাই আসুক, স্যার কিন্তু ইনশাল্লাহ বাইর হয়ে আসবে। এই দুইটা কথা। এখন বিনিয়োগকারীরা, আমরা রফিকুল আমিনের যারা মানে অগ্রগামী সৈনিক, আমরা দীর্ঘ 13টা বছর আমাদের শ্রম, ঘাম, অর্থ বিনিয়োগ করে আমরা এখানে আসি। হ্যাঁ, আমাদের যতটুকু আছে সমস্ত আমরা অতটুকু দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একটা মহল কিন্তু স্যারকে বাদ দেওয়ারও চিন্তা করছে। তো ওই মহলটাই এখনও বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বাজারে আসছে। কিন্তু আপনারা জানেন, এই আসার কোনো লাভ নাই, এই আসার কোনো মানে নেই। কারণ ইমাম ছাড়া যদি কেউ রুকু সিজদা আগে দেয়, এই নামাজটাই হবে না। আর রফিকুল আমিন বাড়ি আসলে এই সিস্টেমগুলো এখানে টিকবে না। কারণ রফিকুল আমিনের সিস্টেমটা হবে অত্যাধুনিক সিস্টেম, যোগ উপযোগী সিস্টেম, যেটা তারা এখনও চিন্তা করতে পারে নাই। তো আমরা স্যারের অপেক্ষায় আছি। যারা স্যারের অপেক্ষা আছেন, ইনশাল্লাহ আরেকটু অপেক্ষা করেন। কালকার রায়টা কি আসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপডেট দেওয়ার জন্য। ওখানে যদি ইনশাল্লাহ, আমি আশা করছি ইনশাল্লাহ আমি ঢাকা যাব সকালবেলা, যদি আল্লাহ সুযোগ সুবিধা করে দেয়, নেট ঠিক থাকে আর আমি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে লাইভ দেবো। ইনশাল্লাহ লাইভে আপনারা দেখতে পারবেন। আমার ফেসবুক পেজ থেকে লাইভটা হবে। আর আমার ফেসবুক পেজটার নামটা ঠিক ইউটিউব চ্যানেলে যে নামটা আছে, এই নামটাই আমার ফেসবুক পেজে। তো ডেস্টিনির সঠিক তথ্য পাওয়ার জন্য, রফিকুল আমিন মুক্তি হয়ে আসলে আপনাদের টাকা পয়সা পাওয়ার জন্য সঠিক একটা রাস্তা যদি আপনারা না পান, তাহলে আপনারা বিভ্রান্ত হবেন। এই জন্য অনুরোধ করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি এখান থেকে চেষ্টা করব স্যারের মুখ থেকে যেই বাণীগুলো আসে, যে তথ্যগুলো আসে, যে দিক নির্দেশনাগুলো আসে, এগুলো দেওয়ার জন্য। তো আপনারা কারো কথা বিভ্রান্ত হবেন না। অল্প কয়েকজন লোক স্যারকে বাদ দিয়ে প্রোডাক্ট নিয়ে বাজারে আসছে, হ্যাঁ, এগুলো টিকবে না। এগুলো স্যারের দীর্ঘ 13 বছর স্যারকে হেন কোনো চেষ্টা করে না স্যারকে মাইনাস করার জন্য। এখনও তারা চেষ্টা করতেছে স্যারকে বাদ দিয়ে কিছু করার জন্য। তো তারা এখন আবার মামলার পূর্ণ তদন্ত চাইতে আছে। এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু আমাদের জন্য ভালো না, এখন মঙ্গলজনক না। কারণ মামলা যেটা হওয়ার সেটা হয়ে গেছে, যেটা রায় হয়ে গেছে, রায় কার্যকরী হয়ে গেছে। এখন আবার কিসের তদন্ত চাবো আমরা? যাই হোক, এই কথাগুলো অনেক কথা, তো আমি এত লম্বা সময় নেব না। আর মাত্র আজকের রাত্রটা, আগামী দিন ইনশাল্লাহ মামলার রায়। সবাইকে অনুরোধ করবো, স্যারের জন্য, স্যারের ফ্যামিলির জন্য দীর্ঘ সুস্থ নেখায়াত কামনা করবেন, এবং স্যারকে যেন আল্লাহ মুক্ত করে সেই কামনা করবেন। আর বিশেষ করে আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিতে পারি। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এইমাত্র এই জন্য শেয়ার করবেন, ডেস্টিনির টাকা ফেরত পাইতে হলে সঠিক একটা লাইন লাগবে। সেই লাইনটা ইনশাল্লাহ আশা করি সুলমান মিউজিকের মাধ্যমে আপনারা পাবেন। এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। স্যারের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।